কতজন শহীদ হয়েছে উহুদের ময়দানে। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করলেন। আল্লাহ রসুল সিয়ারা দেখছেন, কিন্তু দেখা গেল হযরত হানজালার লাশ ওই লাশগুলির ভেতরে নাই। 69 জন দেখিচ্ছে, কিন্তু তার ভেতরে রসুলের ওই সাহাবী হানজালার লাশ নেই। আল্লাহ রসুলের উপর বারবার তার স্ত্রী বলছেন, হুজুর আল্লাহি, আল্লাহর কসম আমি পাঠিয়ে দিয়েছি তরবারি দেয়া। আল্লাহ রসুল একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আকাশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন হাবিব আমার কাছ থেকে খবর চায়। উনি বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিবকে খবর দাও যে হযরত হানজালা গোসল করে নাই, ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, ইসলাম বিজয়ের জন্য রক্ত দিল, শহীদ হলো, যুদ্ধ করলো শুধু ইসলাম বিজয়ের জন্য। আমি তার শাহাদতে খুশি হয়েছি। আমি আল্লাহ ওই উহুদের ময়দান থেকে তার লাশটা উঠায়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া গোসল করায়া দিচ্ছি। ফেরেশতা গোসল করে দিছে, ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি। আর আমরা বাংলাদেশে যুদ্ধ লাগিচ্ছে না, খালি 3 দিকে সালা, একদিকে দরজা, বাম হাতে থাকবো ব্যালেট, ডান হাতে থাকবো সিল। খালি আনা যায় 8টা থেকে 4:30 আগ পর্যন্ত খালি 8টা টাকা কিল মারলে 5টার আগে কুপা কাজ। এই কথা কোন দেখায় এই ভোট আর আমরা দিবার পারিচ্ছি না। একটা বাংলাদেশে একটা ভেড়ার খাসির দাম 6,000, একটা গরুর দাম 1.5 লাখ, একটা বকরির খাসির দাম হলো 30,000। আর একটা আশরাফুল মখলুকাত যার মাথার থেকে পা পর্যন্ত প্রায় 270 কোটি টাকার মালামাল আছে। এই মানুষ ভোটের দিনে 4টার সময় তার চেয়ারম্যান মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, আরো হাফ কেজি খাবি। এই কথা কন না, কোথায় মুসলমান? ওরা যুদ্ধ করে জীবন যদি না দিত, আমার বাংলাদেশে আজ ইসলামের নাম থাকতো না। আমরা সব মানি, খালি রসুলের শাসন মানি না। এদেশে রাজত্ব কায়েম হলে আল্লাহর সুদ থাকবে না, চুরি থাকবে না। একটা চোরের বিচার যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করা হতো, 5টা গ্যারান্টির পর হাত কাটার বিধান দিয়েছেন আল্লাহ। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবে সরকার। জাতির এই 5টা মৌলিক চাহিদা পূরণ করবে সরকার। কার কথা? এই চাহিদা পূরণ না করার জন্য রেলগেট থেকে শুরু করে 7 মাথা, মাটিডালিতে শুরু করে ওই কাঁঠালতলা, ইজি বাইক, সিএনজি, রিক্সা, ভ্যান, অটো, চার্জার, করিমন, লসিবন, ভটভটির অত্যাচারে মানুষ হাঁটতে পারে না। কারণ কি? মানুষের খাওয়া পড়ার গ্যারান্টি বাংলাদেশের সরকার কোনোদিন দেয়নি। ইসলাম কায়েম নাই, সেই জন্য মানুষ যান বাঁচানোর জন্য 60 টাকা কেজি মূলা, 80 টাকা কেজি আলু, আর কি 80 টাকা কেজি বেগুন কেনার জন্য ছেলে মেয়ে কষ্ট করে একটা জিনিস ক্ষতি করে খালি চার্জার ভ্যান, ইজি বাইক কিনে 6 দিন পর বাজার করে কোন সন্তান বাঁচাচ্ছে। পৃথিবীর কোন দেশে এত যানবাহন নাই। বাংলাদেশে আমি একজনকে শুনেছি প্রতি মাসে, প্রতিদিন 1000 করে অটো রিক্সা, ইজি বাইক, ভ্যান প্রতিদিন 1000 করে বাড়ে। তাহলে মাসে 30,000। রাস্তা দাঁড়ান যাবি? হ্যাঁ, সৌদি আরব যান, 4 দিন থাকলে একটা সাইকেলও জগৎ পড়বে না, একটা হুন্ডাও জগৎ পড়ে না। কুয়েতের দেন কিচ্ছু নেই, ওরা খালি খায় আর ঘুম পারে। সরকার বেতন দেয়, বাড়ি ঘর করে দেয়। আর আমরা আমাকে জায়গা কিনে বাড়ি করছি, ইটা খরচ 2 কোটি টাকা খরচ করে বাড়ি করছি। কয়টা রুম গুনে যা করছে, প্রতি রুমে 400 টাকা ভাড়া দাও। তোর বাপ জায়গা কিনে দিচ্ছে? হ্যাঁ, কত টাকা? হ্যাঁ, আমার জায়গা, আমার বাড়ি ভাড়া দিয়ে থাকা লাগিচ্ছে। কি অরাজক দিয়ে আসছে? হ্যাঁ, কেউ কিছু কয় না। পল্লী বিদ্যুতের মিটার 1000 টাকা দিয়ে কিনেছি, করতে প্রতি মাসে 10 টাকা ভাড়া দাও, আবার ডিমান্ড চার্জ, আবার ভ্যাট, এই করতে 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 2500 টাকা। এখন মানুষ
ফ্যানের বাতাস খা আলো পায়া শান্তি করছে, কষ্ট হলেও দরকার জমি বেচে কারেন্টের বিল দেয়, তাও মানা করে না। আবার এটা এমন একটা ব্যবসা, প্রত্যেকটা মিটার বাড়ির পাশে লাগাছে যাতে গার্জেন কেউ না বোঝে। কোথাকার না দোকানদার তো বাকি নিলে খরিদ্দার সামনে বসে, দোকানদার লেখে যে 10 গজ পেটিকোট, 10টা কামিজের কাপড় লিখে তারপর কত দিল কত থাকলো। আর এরা এমন মরদ বিল করে ঠিক 11টার সময় আসে, সব মানুষ ব্যস্ত, ওই আছে কি করে আল্লাহ ভালো জানে। কথা কয় না বারে। তাহলে যদি মিটার কিনে ভাড়া দেওয়া লাগে, তাহলে আমার জায়গা তুমি পুল পুঁতিছো, পুলের ভাড়া দাও, পুলের ভাড়া দাও। যদি অতিরিক্ত কিছু বিল হয় তাহলে তুমি নিয়ে যাও, গায়ে গায়ে সহ্য। কথা বল না। ওই যে চাকা ঘোড়া মিটার ছিল, ওই চাকা ঘোড়া মিটার ছিল তখন এত বিল হয়নি। এখন এই ডিজিটাল মিটারও খালি মোবাইল দিলে ওই পাগল হয়ে যায়। আর এখন বাড়ি বাড়ি 4টা 5টা করে মোবাইল, মোবাইলের বিলই আসে 2000। আর এই ডিজিটাল মিটার আমি দেখেছি মাটি কারেন্ট খায়, আর 24 ঘন্টা জ্বলতে জ্বলতে ওই পাগল হয়ে গেছে। জনগণের ক্ষতি, জনগণ যে কি ক্ষতির মধ্যে আছে কোন নেতা বলে না, বলে না। এই যে আমরা কৃষিজীবী মানুষ, আপনারা টাউনে আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, আপনাদের কোনো টেনশন নেই। কিন্তু আমরা পল্লীর থাকি, আমাদের কৃষি কাজ করতে গেলে একটা ঔষধ লাগে। ধান যখন গামর হয় ওই ঔষধ 4 বার করে দেওয়া লাগে, তার নাম হলো হ্যামস্টার টপ। 1630 টাকা দাম, 4 বার করে ধান দিছি আমি ওষুধ। তারপরে ধানের কালার হচ্ছে, দানা হচ্ছে। এই ওষুধের দাম সরকার ইচ্ছা করলে বলতে পারে যে এতগুলো লোক কৃষিজীবী মানুষ, তারা আমাদের খাদ্যের জোগাড় দেয়, অতএব ওষুধের দাম, কীটনাশকের এই হ্যামস্টার টপ 1630 না করে 500 টাকা রেখে বাদ বাকি ভর্তুকি দিয়ে দেশের মানুষ খাদ্যের জোগাড়ের ব্যাপারে সহযোগিতা করা হোক। সংসদে কোনো বক্তৃতা হয়? কিছু হয় না, ওটি খালি কয় মহান জাতীয় সংসদ, মহান। তাহলে মহান যদি জাতীয় সংসদ হয়, সেটা মমতাজ গান করলো কে? হ্যাঁ, ফাট্টা যায় বুকটা, ফাট্টা যায়, এই কথা কন না। মহান সংসদে গান হচ্ছে, আর আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কর আল্লাহু আকবার। যদি মুমিন হই আমরা, তাহলে আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর নসিহত শুনলে অন্তর থরথর করে কাঁপবে। জোরে কর আল্লাহু আকবার। এমন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালে মুমিনের গতি যাবে জান্নাতের দিকে, আল্লাহর দিকে। আল্লাহ যদি বুঝতে পারেন যাদাতহুম ঈমান, আল্লাহ তখনই ওই মুমিনের অন্তরে ঈমান বাড়িয়ে দেয়। তাহলে গান শুনলে ঈমান বাড়ে, বাড়ে কি শুনলে? কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান মরে। যেদিন থেকে সংসদে গান হতে ওই দিন থেকে মুট্টাই এমপির ঈমান মরে চলে গেছে। সেই জন্যই তো মৌলবি করে ধরে জেলত তুলিছে, সেই জন্যই ফাঁসি দিতে কথা ঠিক কিনা? ঈমান মরা মানুষ দেশের নেতৃত্বে আসলে এ জাতির কোনো পরিবর্তন হবে না, হবে না। অথচ তারা বোঝে না, মানুষ বোঝে না। এই জন্য আমাদের বুঝতে হবে এদেশে সম্ভাবনাময় দেশ, এদেশে ইমানদারির সঙ্গে 92% সব মানে আল্লাহর হুকুম। খালি কোরআনের শাসন মানলে কোনো ক্ষতি হবে? আমার আল্লাহ বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি কোনো চোর নৈতিক চরিত্রের কারণে কোনো নারী এবং পুরুষ চুরি করে, আমার আল্লাহ বলেছেন
তার হাতটা কেটে দাও। একটা চোরের হাত, একটা চুন্নির হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, যুগান্তর, 75, 76, 96 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুর চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পচা স্যান্ডেলও চুরি হতো না। চুরি বন্ধ করো এই বক্তৃতা না দিয়ে আইন কাম করা লাগবে। চুরি বন্ধের আইন বাংলাদেশে কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে দেখেন তো। হ্যাঁ, ও চালো তো। শোনেন, চুরি বন্ধের আইন যদি না কায়েম করেন, বক্তৃতাতে চুরি বন্ধ হবে না। এই যে আমাদের দেশে তখন কোনো গ্রামে পল্লীর চুরি হয়, তখন থানার থেকে ওসি চৌকিদার পাঠিয়ে দেয়, এই তোমরা পাহারা দাও, বিট পাহারা দাও। কি বাংলা শিখছে? বিট পাহারা দাও। 15 জন মানুষ দল করে রাত 10:30 থেকে 3:30 পর্যন্ত পুরো গ্রাম ঘুরিচ্ছে, বলতেছে জাগো হে জাগো। এই কোরআন হে যদি নাই, মানুষ আশাফুল মখলুকাত, তাই রাত জেগে বিট পাহারা দিবি। কত পুলিশ রাত্রিতে সিএনজির মধ্যে কুয়াশার মধ্যে কাঁপে। ওই দৃশ্য যদি ওই পুলিশের মা দেখতো, ও বলতো যে তুমি চাকরি বাদ দিয়ে আমার বাড়ি যাও, আমার ল্যাপের অভাব নাই, খেতার অভাব নেই। পেট্রোল ডিউটি হবি কে? ওখানে আইন থাকবি, চুরি করলে হাত কাটো। একটা চোরের হাত কাটলে চোরের মরা বাপও চুরি করবে না। কি এটা কার আইন? ওরে না করে আমাকে মসজিদ করছে, হুজুর চুরি হচ্ছে দেখো না কথা কন। তখন আমরা মসজিদ বলেছি চুরি করবেন না। ওই মসজিদ গুলো চোরও বসে থাকে। ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। না, আহা, আল্লাহর আইন এত স্পষ্ট কথা। আল্লাহর আইন কায়েমের জন্য পৃথিবীতে রাসূলকে প্রেরণ করা হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তার রসুলকে প্রেরণ করেছেন সত্য হাদাত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা সব আইন উৎখাত করে দেয়া আমার আইন বিজয় করবেন। যখন আল্লাহু আকবার। কার আইন? আল্লাহর নবী কি আল্লাহর আইন বিজয় করেননি? সেই নবীর উম্মত আল্লাহর আইন বিজয় করা বাদ দেয়া অন্য কোম্পানির আইন চালু করছে। হ্যাঁ, কথা বল। তাহলে আল্লাহর আইন চালু করা একবার ফরজ আইন। এই আইনটাই জন্য আমাদের দেশে শুধু ঘাটতি থাকা যাচ্ছে। এই জন্য সব ইবাদত আমরা করি, পাশাপাশি আল্লাহর আইন কায়েমের চেষ্টা করতে হবে। যদি করেন তাহলে ওই হযরত হানজালার মতো ফরজ গোসল দিল না, তাকে গোসল করালো আল্লাহ কোথায়? চতুর্থ আসমানে। বদরের যুদ্ধে 313 জন সাহাবী যুদ্ধে গেলেন, ওনারা সেহরি খালেন। পরের দিন সকালে 17 রমজান জিবরাইল এসে বললেন আপনারা রোজা ছেড়ে দেন, একটু মানুষ রোজা রাখার দরকার নাই, আপনারা খান, শক্তি অর্জন করেন, তারপরে আপনারা যুদ্ধ করেন। এখানে রোজা রাখার দরকার নাই, রোজা যদি করাই লাগে মদিনায় যা করবেন। আল্লাহু আকবার। রোজা মওকুফ করা হয়েছে, নামাজ মওকুফ করা হয়েছে, ফরজ গোসল মওকুফ করা হয়েছে। তাহলে কত গুরুত্বপূর্ণ কাজ এটা। অথচ এই কাজগুলো আমরা মনে করেছি এটা 4 সাবজেক্ট। কি সাবজেক্ট? এটা কোনো কম্পালসরি সাবজেক্ট। এটা করবেন লেগে গত সরকারের সময় আমরা দেখেছি